মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার সংসদীয় আসনের সমস্ত জনগণকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি এমন এক জনপদ থেকে এসেছি যে জনপদের জেলায় ২০ লক্ষ লোকের বসবাস রয়েছে, কিন্তু ২০ লক্ষ লোকের জনপদের মধ্যে প্রত্যেকটি উপজেলায় যে হাসপাতালগুলি রয়েছে সেগুলি অত্যন্ত জরাজীর্ণ। সব লোকগুলো বাগেরহাট জেলা শহরে যে হাসপাতালটি রয়েছে, জেলা হাসপাতাল, সেখানে চিকিৎসার জন্য আসে। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, বাগেরহাট জেলা হাসপাতালটির অবস্থা একটু বর্ণনা করতে চাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টিতে আনার জন্য। ২০২১ সালে জেলা হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০২২ সালে উন্নীত হাসপাতালটিতে পদ সৃষ্টি করা হয়, কিন্তু সেই পদের তুলনায় সব জায়গায় জনবলের সংকট। সিনিয়র কনসালটেন্ট 10টি পদ রয়েছে, সেখানে 8টি পদই শূন্য। জুনিয়র কনসালটেন্ট 16টি পদ রয়েছে, সেখানে 11টি পদই শূন্য। চিকিৎসক 57টি পদ রয়েছে, সেখানে 42টি পদ শূন্য। এত বড় জনবহুল এলাকা যে হাসপাতালের উপর নির্ভর করে বসে আছে, সেখানে চিকিৎসক সহ অন্যান্য কনসালটেন্টদের অবস্থায় এখানে 10 শয্যা বিশিষ্ট একটি আইসিইউ তৈরি করা হয়েছে, যে আইসিইউটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে আজ অবধি বন্ধ রয়েছে, কোনো কাজে আসছে না। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সঙ্গে সঙ্গে আউটসোর্সিংয়ের মাধ্যমে এখানে বেশ কিছু লোকবল নিয়োগ করা হয়েছে, যারা দীর্ঘ 1 থেকে 1.5 বছর বেতন পায় না, কাজ করতে চায় না। এই অবস্থা থেকে আমি পরিত্রাণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।